মিল্টন সমাজে শুধু তার ওই যে আশ্রমের ভিতরে গরিব অসহায় দুস্থ মানুষদের পিটায় নাই, তাকে তারা সেটাও দেখেছে, তার বউকে পর্যন্ত, তার বউ কিন্তু একটা হাসপাতালের নার্স, তাকে পর্যন্ত সে পিটাতো। আদর করার জন্য আনা হলো, সেবা দেওয়ার জন্য তাকে আনা হলো, আর সেবার পরিবর্তে তারা খাবারের জন্য, চিকিৎসার জন্য চেঁচামেচি করলে তাদেরকে তিনি টর্চার সেলে মারপিট করতেন, আর ওদেরকে হাসপাতালে পাঠাতেন না, চিকিৎসার নামে তাদেরকে বেদরম পিটাতেন এবং নিজেই ব্লেড ছুরি দিয়ে তাদেরকে অপারেশন করতেন। এরকম জঘন্য কাণ্ড তো আমার মনে হয় মানে পৃথিবীর সভ্য দেশে কোথাও আছে কিনা আমার জানা নেই। এবং আমরা সে কারণে তাকে 7 দিনের রিমান্ড, 3 দিনের রিমান্ডের পরে 7 দিনের রিমান্ডে আমরা এনেছি। তার অপারেশন থিয়েটারে নিয়ে আমরা কথা বলেছি, টর্চার সেল নিয়ে কথা বলেছি। সে নিজ মুখে যেটা স্বীকার করেছিলেন, সে 900 মরদেহ তিনি দাপন করেছেন। তাকে আমরা যখন সে প্রশ্ন করলাম, তোমার 900 মরদেহ তুমি কোথায় দাপন করেছ, এলাকাটা কোথায়? এবং আমরা যখন জিজ্ঞাসাবাদ করলাম, সে নিজে স্বীকার করেছে আসলে 900 না, 900 আমি বলেছি মানুষের কাছ থেকে। ওই যে আমার ফেসবুকে 1,68,00,000 লক্ষ ভিউয়ার আছে, তাদেরকে বলতাম যে আমি এত হাজার হাজার বা শত লাশ আমি দাপন করি, এদের চিকিৎসা করি। ওই যে তার ভিউয়াররা তার বিকাশ নম্বরে টাকা পাঠাতো, এই টাকাগুলি কখনো সে খরচ করতো না, কখনো এদের পিছনে খরচ করতো না। হয়তো দুবেলা কোনো মতে খাওয়াতো, কিন্তু চিকিৎসা সে নিজেই বলেছে আমি হাসপাতালে পাঠাতাম না। এবং সেই কাজগুলি করত। এবং সে সবচেয়ে ভয়ানক যে জিনিসটা, তাদেরকে যে সে এই রোগীগুলির তো কোনো না কোনো আত্মীয় স্বজন আছে, এই রোগীগুলির কোনো না কোনো তো পরিবার আছে। এটা যদি আমি ধরলাম তার পরিবারটা এখন নাই, তবু তো সে থানায় গিয়ে অবহিত করে পেপার পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া, এমন একটা লোককে আমি লালন পালন করেছি, তার কোনো আত্মীয় স্বজন থাকলে আপনারা আসেন, সে মারা গিয়েছে, অথবা থানায় জানানো। এবং হয়তোবা সে মানে হাসপাতাল থেকে তার ডেথ সার্টিফিকেট আনা। সে কোনোদিন হাসপাতাল থেকে ডেথ সার্টিফিকেট আনতো না। সে একজন ডাক্তারের একটা পেটের মধ্যে সে নিজেই সিল সাপ্পর মেরে সে ডেথ সার্টিফিকেট দিয়ে ফেলতো। এইরকম ভাবে দিনের পর দিন, এবং এগুলি স্বীকার করেছে। আমরা ওই ডাক্তারকে ডেকেছিলাম, সেই ডাক্তার বলছে যে আমি তো কোনোদিন এই কাজ করি নাই। এবং মিল্টন সমাদার বলেছে আমি এগুলি সিগনেচার এবং সিল আমি মেরেছি, এ কথা সে স্বীকার করেছে। তা আমার কথা হলো যে সে এইভাবে ফেসবুকে আপলোড করে এবং এই যে মানুষের সিম্প্যাথিকে কাজে লাগিয়ে তিনি যে কোটি কোটি টাকা ইনকাম করেছেন, এটা ঠিক। কিন্তু তিনি যদি তার সামান্য একটা টাকা যদি এই গরিব অসহায় এবং প্রতিবন্ধী মানুষদের পিছনে খরচ করতেন, হয়তোবা আজকে এই যে মাদকাসক্ত মিল্টন সমাদরের বিরুদ্ধে হয়তোবা কেউ কমপ্লেনটা করতো না। যখন তার মাত্রা, তার অত্যাচারের মাত্রা, তথাকথিত তার যে অপারেশন থিয়েটার, তথাকথিত ফেসবুক এবং মানুষকে, বাচ্চা শিশু থেকে শুরু করে সবাই যে ডিসঅর্ডার মানুষগুলিকে যখন পিটিয়েছেন, তার শব্দগুলি তো এলাকায় ছড়িয়েছে, যার কারণে এলাকার প্রত্যেকটি মানুষ, যেদিন আমরা মিল্টন সমাদরকে গ্রেপ্তার করেছি সেদিন সবাই কিন্তু রাস্তায় নেমে তারা মিছিল করেছে। কারণ তারা দেখেছে তো মিল্টন সমাদর শুধু তার ওই যে আশ্রমের ভিতরে গরিব অসহায় দুস্থ মানুষদের পিটায় নাই, তাকে তারা সেটাও দেখেছে, তার বউকে পর্যন্ত, তার বউ কিন্তু একটা হাসপাতালের নার্স, তাকে পর্যন্ত সে পিটাতো। এই অমানবিক কার্যের কারণেই আজকে আমরা আজকে জিজ্ঞাসাবাদ করছি। তার সম্পর্কে আরো আমরা গুরুত্বপূর্ণ তথ্য পাচ্ছি, যেগুলি হয়তো পরবর্তী পরে আমরা আবার জানাতে পারবো।